শাকিব খান কিসের মেগাস্টার? শাকিব খান ভালো ছবি করলেই যে তার সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রি অনেক উপরে চলে যাবে, বিষয়টি আসলে সেরকম নয়। এবার শাকিব খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় জয় চৌধুরী। দেখেন তো এই ভদ্রলোককে চিনতে পারেন কিনা? তিনিও আমাদের ঢাকায় সিনেমার একজন নায়ক বটে, বাট আমি কতটুকু চিনি সেটা বলবো না, আপনারা তাকে চিনেন কিনা একটু বলেন তো। এছাড়া তিনি কি বলেছেন এই বক্তব্যটাও আমি আপনাদেরকে শোনাতে চাই। এই বক্তব্যটা শুনেই তারপর আমি তার কথা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে জয় চৌধুরীর বক্তব্যটা শুনবো। প্রতি ঈদে কিন্তু অনেক সুপারহিট ছবি আসছে না? তাহলে আমাদের হলের সংখ্যা প্রতি ঈদের পর মিনিমাম 100টা করে বাড়ার কথা ছিল, বাড়ে তো নাই, আরও উল্টা কমে যাচ্ছে। তা আমার অ্যাজ এ আর্টিস্ট হিসাবে যত বড় সুপারস্টার হোক, মেগাস্টার হোক, আর শাহরুখ খান হোক আর টম ক্রুজ হোক, কেউ ভালো ছবি দিলেই যে ইন্ডাস্ট্রি অনেক উপরে চলে যাবে এরকম কোনো মানে নাই। এটা মেগার স্টার না, এটা হবে মেগা স্টার। মেগার না মেগা স্টার, ওকে? আর টম ক্রুজ, শাহরুখ খান, আপনি তাদেরকেও এখানে টেনে এনেছেন। যত ভালো ছবি হোক ইন্ডাস্ট্রিকে কি করতে পারবেন না, ব্লা 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 কিছু কথা বলেছেন। শাকিব খান ঈদে ঈদে সিনেমা করেন, সেই সিনেমাগুলো ভালো ব্যবসা করে, এবং যে হলগুলো বাংলাদেশে রানিং আছে, চালু আছে, সেগুলো মোটামুটি ওই শাকিব খানের ঈদে সিনেমার ব্যবসা দিয়ে কিন্তু টিকে আছে। এখন হল বাড়তেছে না কেন? হ্যাঁ, এটাই তো আপনার মাথা ব্যথা। হল বাড়তেছে না কারণ আপনাদের মতো যে ইন্ডাস্ট্রিতে নায়ক আছে, যে ইন্ডাস্ট্রিতে জায়েদ খানের মতো নায়ক আছে, যে ইন্ডাস্ট্রিতে হিরো আলমের মতো নায়ক আছে, যে ইন্ডাস্ট্রিতে রাসেল মিয়ার মতো নায়ক আছে, সেই ইন্ডাস্ট্রিতে আপনি হল বাড়ার চিন্তা কিভাবে করেন রে ভাই? এক শাকিব খান ঈদে ঈদে সিনেমা রিলিজ করে বলেই এখনো পর্যন্ত যে কয়টা হল টিকে আছে ভাই, 20-50টা যাই টিকে আছে, ওটা ওই শাকিব খানের কারণেই টিকে আছে। আপনার যদি এটা মানতে কিংবা শুনতে কষ্ট হয়, ঢাকা শহরে এখনও বেশ কিছু সিনেমা হল চালু আছে। চলে যেতে পারেন আনন্দ, চলে যেতে পারেন বিজিবি, চলে যেতে পারেন কেরানীগঞ্জের নিউ গুলশান, অথবা কোটকাচারি এলাকার আজাদ সিনেমা হলে চলে যেতে পারেন। আপনি উত্তর পেয়ে যাবেন তারা এখনও হলগুলো কিভাবে চালু রেখেছে, কার সিনেমা চালিয়ে তারা হল চালু রেখেছে, উত্তরটা পেয়ে যাবেন। 100 হল নতুন করে খোলার দায়িত্ব শাকিব খানের না। শাকিব খান ছাড়া আপনারা কি সিনেমা উপহার দিচ্ছেন? ওই হিরো আলমকে নিয়ে, রাসেল মিয়াকে নিয়ে? আপনি নিজে জয় চৌধুরী কি কোয়ালিটির সিনেমা করেন পাবলিক জানেই না। পাবলিক জানেই না আপনি যে নায়ক, কি নায়ক হয়েছেন এবার দেখেন। অথচ ছোট পর্দায় যারা কাজ করে, অপূর্ব ভাই, তৌসিফ মাহবুব, জুবান, আপনার থেকে তাদেরকে বেশি মানুষ চেনে, নিজেকে সিনেমার নায়ক হিসেবে দাবি করেন। অথচ আপনার থেকে তাদেরকে বেশি মানুষ চেনে। কেন চিনে? অথচ চেনার কথা ছিল কার? আপনাকে চেনার কথা ছিল। সিনেমার নায়ক হিসেবে আপনার গান মানুষ গুনগুনিয়ে বাজার কথা ছিল। পাড়া মহল্লা অলিতে গলিতে জয় চৌধুরীর গান বাজার কথা ছিল। সেখানে কার গান বাজে জানেন? ওই শাকিব খানের সিনেমার গান বাজে। এগুলো আপনার ভাল লাগে না, এগুলো আপনার সহ্য হয় না। মেগার স্টার, হ্যাঁ, মেগা স্টার না, মেগার স্টার। শাকিব খান ভালো সিনেমা করে বলেই এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রি টিকে আছে। আজকে শাকিব খান অপশন নিলে সিনেমা ইন্ডাস্ট্রি টিকা তো দূরে থাক, গুল্লায় চলে যেত। অবশ্য এটা আপনি মানবেন না, বিকজ অফ শাকিব খানের অবস্থান। শাকিব খান এত ভালো অবস্থানে আছে কি করে, এটা মানতেই তো আপনাদের হিংসায় গা জ্বালা পড়া হয়ে যায়। হিংসা করে জীবনে উপরে উঠতে পারবেন না। উপরে উঠতে গেলে ভালো কাজ করে উপরে উঠতে হবে। ভিউয়ার্স, ওনার নাম জয় চৌধুরী, আমাদের ঢাকায় সিনেমার একজন নায়ক। শাকিব খানের কল্যাণে হিটম্যান সিনেমা দিয়ে মোটামুটি তাকে মানুষজন চিনে। শাকিব খানের ভক্ত হিসেবে, শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি ওই হিটম্যান সিনেমা দিয়ে তাকে চিনি, আদারওয়াইজ তাকে চিনতাম না। শাকিব খানের সঙ্গে তার নামটা এসেছিল বলেই তার নামটা আমার মগজে আছে, নাইলে ভাই। হ্যাঁ, তো ভিউয়ার্স, ওই ভদ্রলোককে নিয়ে কি বলতে চান, কি বলার আছে জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।